আল্লাহ তাআলা শুধু তাই বলেন না, আমি আল্লাহ তাআলা যদি খুশি হই তাকে পুরোপুরি জান্নাতে যাতে সে চলে যেতে পারে সেই ব্যবস্থাটুকু করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভাই তাফসীরের কিতাবে এই আয়াত নিয়ে মেলা কথা আসছে, ওয়ালা ইন কাফারতুম। এতক্ষণ তো বললাম যদি আদায় করেন শুকরিয়া। একটা কথা মনে রাখবেন, খালি মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বললেই শুকরিয়া আদায় হয় না রে ভাই। নিয়ামত আপনার কাছে পড়ে রয়েছে কত। আপনার দুটো চক্ষু ঠিক আছে, এটা নিয়ামত, জানেন? আপনার দুটো পা ঠিক আছে, হাঁটতে পারতেছেন, এটা নিয়ামত। আপনার দুটো হাত ঠিক আছে, এই হাত আছে, এটাও একটা নিয়ামত। আপনার দুটো কিডনি আছে, সুস্থ আছে, এটা নিয়ামত। এক কথায় শরীরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সবকিছু এটা আল্লাহর নিয়ামত। কয়বার শুকরিয়া আদায় করেন, কয়বার শুকরিয়া আদায় করেন। রাত্রে যখন ঘুমাই যান আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলে ঘুমাই যান, আপনি তো মরে যান, আপনার রূহটাকে তো আল্লাহ তাআলা নিয়ে যান। সকালবেলা ঘুম ভাঙলে সকাল, ঘুম না ভাঙলে পরকাল। কথা ঠিক না? আপনারা তো বুঝেন না, শুনেন কিন্তু আমল করেন না। এজন্য ভাই কত মানুষ রাত্রে ঘুমাইছে, সকালবেলা জাগ্রত হয় নাই। আমার পাশে যে আছে আপনাদের কলিজা টুকরা সন্তান মুফতি আকিদুল ইসলাম, তো ও যখন মাদ্রাসায় থাকছে রিয়াজুল জান্নাহ মাদ্রাসা, তখন আমিও ছিলাম, আমি পরে চলে আসছিলাম। তো ওই সময় আমি থাকাকালীন সকালবেলা আমরা যখন ফজরের নামাজ পড়ছি, ফজরের নামাজের পরেই এই মাদ্রাসার সামনে রাস্তার পাশেই একজনের বাড়ি, সারা রাত ক্রিকেট খেলা দেখছে, রাত্রে ঘুমাইছে, স্ত্রী পাশে আছে। সকালবেলা স্ত্রী আশেপাশে জানাই দিছে সে মৃত। এটা জানা সত্য ঘটনা বলতেছি। আমি যখন ছোট রিয়াজুল জান্নাহ তখন ছিলাম। সকালবেলা যুবক মানুষ ছিল, সে বৃদ্ধাও হয় নাই। সকালবেলা মাইকে হইতেছে, রাত্রে ঘুমাইছে, সকালবেলা নাই। রাত্রে কিভাবে মৃত্যু হয়েছে আল্লাহু আ'লামু বিমুরাদিহি, কেউ জানে না আল্লাহ ছাড়া। এজন্য ভাই আপনার আমারও মৃত্যু হয়ে যেতে পারে। এজন্য আমরা আখিরাতমুখী হওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা তো আমাদেরকে শিখাই দিয়েছেন। আপনার বলবেন রব্বানা আতিনা, রব্বানা হে আমাদের পালনকর্তা, আতিনা ফিদ দুনিয়া, অর্থাৎ দুনিয়ায় তুমি আমাদেরকে কল্যাণ দান করো, ফিল আখিরা, আখিরাতেও কল্যাণ দান করো, ওয়াকিনা আযাবান নার, এবং জাহান্নাম থেকে মুক্তি দান করো। তাহলে আপনি দুনিয়ায়ও কল্যাণ চাবেন, আখিরাতেও কল্যাণ চাবেন, এবং জাহান্নাম থেকেও পানাহ চাবেন। এই জাহান্নাম এত ডেঞ্জারাস, এই জাহান্নাম আল্লাহর কাছে বলে আকালা বা'দু বা'দা, মালিক, ও আমার মালিক আল্লাহ, তুমি তো আমাকে সৃজন করেছো, ও আল্লাহ ওই পাশের আগুন, ওই পাশের আগুন এই পাশের অংশকে, এই পাশে আগুন নাই, তারপর এই পাশের অংশকে খেয়ে ফেলতেছে। আগুনটা কত তেজ রে ভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জুজআন সাবঈনা মিন নারি জাহান্নাম, তোমরা যে চুলায় আগুন জ্বালাও, এই আগুন থেকে ভাটায় যে আগুন জ্বালাও, সব আগুন এক এই দুনিয়ার। আল্লাহ তাআলার পয়গম্বর জানান, জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা জানাইছেন নবীকে, এই দুনিয়ায় যে আগুন দেখতেছো, এই আগুন থেকে 69 গুণ তাজওয়ালা আগুন সেই জাহান্নামে। নাউযুবিল্লাহ বলেন। আহারে ভাই কিভাবে সহ্য করবেন আপনি? এই জাহান্নামে আল্লাহর কাছে বলতেছে আকালা বা'দু বা'দা, ওই কুনার অংশ আগুন এই কুনাকে খেয়ে ফেলতেছে, মালিক তুমি কিছু সাহায্য করো। জাহান্নাম আল্লাহর কাছে আশ্রয় চায়, আল্লাহর কাছে দোয়া করে, আমাকে তৈরি করেছো, আমার পেটের ভিতরে তো দিবা মানুষদেরকে এবং পাথর। কারণ জাহান্নামের ভিতরে যে আগুন থাকবে, এই আগুনকে উজ্জ্বলিত করার জন্য, একথা উপরে উঠানোর জন্য, তেজ বাড়ানোর জন্য খড়ি দেওয়া হবে। সেই খড়িগুলো কি? ইনসান, জাবাল, পাথর হবে, পাহাড়গুলো হবে, এবং মানুষ থাকবে। তাহারা কারা? ওই মানুষ কারা ভাই? মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ বলেন মানুষ দুই প্রকার, একটা মানুষ শয়তান, আরেকটা হলো জিন শয়তান। তাই যেই সব শয়তানেরা তো নামাজ পড়ে না, নামাজ পড়েনি, যারা শয়তান তারা তো মানুষের সবসময় গুনাহের কাজ করায়, সবসময় বেয়াদবি করে, ও তো নিজেই স্বীকার করে যে আমি টাটকা বেয়াদব। তাহলে এই শয়তানের যারা অনুসারী হবে, ঠিক মতো নামাজ পড়বে না, যত উল্টো পাল্টা কাজ আছে, বিভিন্ন নেশা আছে, মানুষদেরকে গালি দিবে, মানুষদের সাথে খায় ব্যবহার করবে, অন্যের জমি নিয়ে লড়াই করবে, এদেরকে আল্লাহ তাআলা শয়তান বলেছে। কথা ঠিক কিনা? আল্লাহ বলেন ও নবী জানায় দেন, হে নবী জানায় দেন, আউযু বিরাব্বিন নাস, সমস্ত মানুষের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে ক্ষমা চাই।
মালিকের নাস বাদশার নিকটে, ইলাহিন নাস সমস্ত মানুষের মাহবুদের নিকটে। এখানে ইলাহ মানে মাহবুদ। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এবং তাহার থেকেও আমরা সকলেই পানাহ চাই যেই সব শয়তানেরা ওয়াসওয়াসা দিয়ে পালায় যায়। ভাই এখানে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাসের শাব্দিক অর্থ ওয়াসওয়াসা দেয় আবার পালায় যায়। আমরা যখন নাকি ইকামত দেই তখন পালায় যায় কে? মানুষ না শয়তান? শয়তান পালায় যায়। আল্লাহ তাআলা এটাই জানাইতেছেন, মান ক্বারাআল কুরআন। আমি কোরআনের কথা বলবো, আপনার খবরদার কেউ আজে কথা বলবেন না, অন্যদিকে মনও নেবেন না। ফাসতামিউ লাহু, আল্লাহর নির্দেশ অন্তরের কান দিয়ে শ্রবণ করা। কোন কান? একটা কথা মনে রাখবেন, কান হইল দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। আল্লাহ বলেন ফাসমাউ, অর্থাৎ চর্ম কান, আর আল্লাহ তাআলা অপর জায়গা জানান ফাসতামিউ লাহু, অন্তরের কান। তাহলে আল্লাহ তাআলা কয়টা কানের কথা বললেন? এখানে অন্তরের কানের কথা বললেন, চর্ম কানের কথা বললেন। আল্লাহ তাআলা বললেন কোরআনের যখন তেলাওয়াত হবে, কোরআনের তাফসীরের বয়ান হবে, তখন তোমরা ফাসতামিউ লাহু, অন্তরের কান দিয়ে শ্রবণ করো। কোন কান? অন্তরের কান। ওয়া আনসিতু, শুধু অন্তরের কান দিয়ে শুনবারই বলেন নাই, ওয়া আনসিতু, চুপ থাকতে বলেছেন। আল্লাহ কি বলেছেন? চুপ থাকতে বলেছেন। আমরা অনেক সময় দেখা যায় ওয়াজ মাহফিলে কথাবার্তা বলি, কি হবে শুনেন, আল্লাহ বলেন ওয়া আনসিতু, চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, যদি চুপ থেকে যদি কোরআন অনুযায়ী চলতে পারেন, কোরআনের কথা শুনতে পারেন, লাআল্লাকুম তুরহামুন, তাহলে আসমান থেকে সাকিনা রহমত আল্লাহ আপনার উপরে বর্ষিত করে দেবে। সুবহানাল্লাহ বলেন। আর যদি আপনি কথা বলেন এর বিপরীত হবে, গজব গজব। এই জন্য সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, অস্ত বুজুর্গ, আমরা সকলেই চেষ্টা করব যাই কিছু বলি মন থেকে শুনবো এবং অপরের কানে পৌঁছানো নিয়তে শুনবো। শোনা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। তো আল্লাহ তাআলার নির্দেশনা যেটা বলতেছিলাম যে ওয়ালা ইন কাফারতুম, মানুষরা যখন শুকরিয়া জ্ঞাপন করবে না, অর্থাৎ আল্লাহ তাআলা নির্দেশনা দিলেন তোমরা শুকরিয়া আদায় করো, শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ তাআলা দ্বিগুণ নিয়ামত বাড়াই দেব। আর আমরা যদি শুকরিয়া আদায় না করি, ওয়ালা ইন কাফারতুম, আল্লাহ কি জানালেন? ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি, ইন্না মানে নিশ্চয়ই, আযাব মানে শাস্তি, শাদীদ মানে যন্ত্রণাদায়ক। আল্লাহ বলেন কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি তোমাকে দান করব। নাউযুবিল্লাহ বলেন। আপনি সহ্য করতে পারবেন না ভাই। এটা নিয়ে আমি বলবো যে বলতেছিলাম যে আকালা বাদে বাদা, জাহান্নাম যখন আল্লাহকে বললো আল্লাহ ওই কোনার আগুন এই কোনাকে খেয়ে ফেলতেছে, আল্লাহ তাআলার কাছে বললো, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন জুজুআন মিন সাবঈনা মিন নারি জাহান্নাম, এই দুনিয়ার আগুন থেকে 69 ঘন্টা জ্বলা জাহান্নামের আগুন। কোথাকার আগুন? জাহান্নামের আগুন। তা আল্লাহ তাআলার কাছে যখন জাহান্নামটা বললো, আশ্রয় চাইলো, দোয়া করলো, আল্লাহ তাআলা এখন কি বলেন? আযিনা লাহু বিনাফাসাইন। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ তাআলা জানেন আযিনা লাহু বিনাফাসাইন। একটা কথা মনে রাখবেন, এই যে গরমের দিন, গ্রীষ্মকাল, এই গরমের দিনে মাসালার ভিতরে আছে তোমরা জোহরের নামাজ বিলম্ব করিয়া পড়িও। কেননা এই যে গরমের কালে যে রোদ এবং তোমার যে শরীরটা ঘামাই ফেলে, এক কথায় অস্থির লাগে, এই অস্থিরতা, এত গরম, এটা সূর্য থেকে আসে না, এটা জাহান্নাম থেকে আসে। কোথায় থেকে আসে? জাহান্নাম থেকে আসে, কারণ এটা জাহান্নামের নিঃশ্বাস। এই শীত জাহান্নাম থেকে আসে, এটা নিঃশ্বাস। আযিনা লাহু বিনাফাসাইন, এখানে নাসাইন, এখানে বহু বচন করলেন, এক না দুই, দুটা নিঃশ্বাস। এক নিঃশ্বাসটা হলো কি থেকে? জাহান্নাম থেকে গরম, আর একটা এই শীত। জাহান্নামের ভিতরে খালি আগুনের শাস্তি না ভাই, শীতেরও শাস্তি আছে। আহারে, এই যে কয়েকদিন আগে আল্লাহ তাআলা কয়েকদিন রৌদ্র দেন নাই, যার কারণে কত কষ্ট হয়েছে আপনাদের। শীতের ভিতরে হাত পা সবসময় মোজা দিয়ে ঢেকে রাখছেন। আহারে, একটু কি ভাবছেন যদি আল্লাহ না করুন যদি জাহান্নামের ভিতরে চলে যায়? এ তো নিঃশ্বাসের কারণে হালকা গরম, হালকা শীত, না জানি জাহান্নামে কত শাস্তি। এই জন্য মালিকের কাছে সবসময় পানাহ চাবেন। সকালবেলা আল্লাহুম্মা আজিরনা মিনান নার এগুলো পড়বেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না, এইসব দোয়াগুলো পড়বেন ভাই। পড়লে আপনার জন্য ফায়দা হবে, আপনারও উপকার আসবে। এই নামাজই পড়ি না, এগুলো পড়ে লাভ আছে না ভাই। সূরা যুখরুফ, সূরা যুখরুফ 36 নম্বর আয়াত, আল্লাহ বলেন যে ওয়া ইয়াশু আন যিকরির রহমান, বান্দারা যখন নামাজ থেকে গাফিল হয়ে যায়, ওয়া ইয়াশু আন যিকরির রহমান, যখন রহমানের
নির্দেশনা থেকে গাফিল হয়ে যায়, লোকা ইয়াতলাহু শাইতান, তখন আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি নারাজ হয়ে যান। কারণ আল্লাহ তাআলা জানেন বান্দাদেরকে যখন নামাজের নির্দেশনা দেয়, ভালো কাজের নির্দেশনা দেয়, ও আসহাবুল ইয়ামিন বা আসহাবুল ইয়ামিন, ডান দিকের কথা বলে, ডান দিকে চলো, ডান দিকে ভালোই পাবা, জান্নাত পাবা, ও আসহাবুশ শিমাল বা আসহাবুশ শিমাল, বাম দিকে যেও না, বাম দিকে জাহান্নাম, বাম দিকে বিপদ আসবে, বাম দিকে যেও না। যখন বান্দারা ডান দিকে না গিয়ে বাম দিকে চলে যাবে, তখন ওই বান্দা আর বান্দা থাকে না, ইন্নাল ইনসানা লাকাফুরুম মুবিন, ওই বান্দা আর বান্দা থাকে না, ওই বান্দা হয়ে যায় আমার সামনে অকৃতজ্ঞ বান্দা। নাউযুবিল্লাহ বলেন, সে বান্দা থাকে না, সে আমার খাঁটি বান্দার ভিতরে থাকে না, না জিম্মাতুল্লাহ, সে জিম্মার ভিতরে থাকে না, লা দীন লাহু, সে ধর্মের ভিতরে থাকে না। যার কাছে কোনো নামাজ নাই, লা দীন লাহু, তার কাছে কোনো ধর্ম নাই। কথা ঠিক কিনা? মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফা। নামাজ এমন একটা জিনিস, আমরা অনেকে নামাজের অবহেলিত মনে করি, কি নামাজ পড়লে কি হবে? অথচ আপনি কি জানেন না, আপনি যদি ফজরের নামাজ না পড়েন, ফজরের নামাজ না পড়ার কারণে জোহর রাতে যদি মৃত্যু হয়, আল্লাহ রাসূল সাক্ষী, হাদিস সাক্ষী, কোরআন সাক্ষী, আল্লাহ তাআলা কোরআন সাক্ষী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জোহরের আগে যদি মৃত্যু হয়, তোমার মৃত্যুটা হবে কুফরি অবস্থা, কাফের অবস্থা। নাউযুবিল্লাহ বলেন। জোহরের নামাজ পড়েন নাই, আসরের সময় যদি আপনার মৃত্যু হয়, অর্থাৎ আসরের নামাজ পড়েন নাই, জোহরের নামাজ পড়েন নাই, মাঝখানে যদি মৃত্যু হয়, তাহলে কাফের অবস্থায় মৃত্যু হবে। নাউযুবিল্লাহ বলেন। আসরের নামাজ পড়েন নাই, মাগরিবের নামাজ পড়েন নাই, এই মাগরিবের আগে যদি আপনার